থাইরয়েড ক্যান্সার খুব কমন। অনেকেই দেখবেন আপনাদের চেনা জানাদের মধ্যে হয়তো থাইরয়েড ক্যান্সারে সাফার করেছেন। অনেকের প্রশ্ন থাকে যে থাইরয়েড ক্যান্সার কেন হয়, তার সিমটমস কি এবং তার চিকিৎসা কিরকম ভাবে করা হয়। থাইরয়েড ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, তার কিছু ক্লাসিক্যাল সিমটমস আছে এবং ফরচুনেটলি থাইরয়েড ক্যান্সার একটি ক্যান্সার যার কিওর রেট কিন্তু ভীষণ হাই। তো চলুন আজকে এই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি ডক্টর জয়দীপ ঘোষ, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। প্রথমে আমরা ডিসকাস করব রিস্ক ফ্যাক্টর ফর থাইরয়েড ক্যান্সার। কি কি থাকলে থাইরয়েড ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি। সবার প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে রেডিওথেরাপি বা রেডিয়েশন হ্যাজার্ড। রেডিয়েশন হ্যাজার্ড কোনো ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে হতে পারে। ধরুন আজকে কাউকে রেডিয়েশন গলায় দিতে হয়েছে, ছোটবেলায় কোনো কারণে রেডিয়েশন দিতে হয়েছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, বা ধরুন এমন কোনো একটা ন্যাচারাল ক্যালামিটি যেমন চার্নোবিল ডিজাস্টার যেটা হয়েছিল, সেখানে অ্যাটমসফিয়ারেই এমন পরিমাণ রেডিয়েশন ছিল যে অনেকের ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সারের প্রবণতা অনেক বেড়ে গেছে। সেকেন্ড আসছে কিছু জেনেটিক কারণ, যেমন BRAF বা রেট, এই ধরনের কিছু স্পেসিফিক জিন আছে যেগুলো আমাদের নর্মাল জীবনযাপনেও দরকার, কারণ তার মধ্যে থেকে কিছু প্রোটিনস বেরোয় যেটা আমাদের নর্মাল ফাংশনিং এ কাজে লাগে। কিন্তু অনেক সময় এই জিনগুলোর যদি কিছু মিউটেশন থাকে, সেটা কিন্তু থাইরয়েড ক্যান্সারের প্রবণতা বাড়ায়। থার্ড, ফিমেল জেন্ডার। দেখা গেছে থাইরয়েড ক্যান্সারের প্রবণতা ফিমেল জেন্ডারের অনেক বেশি কম্পেয়ার টু মেল, অলমোস্ট দ্য রেশিও 3:1 এর কাছাকাছি। ফোর্থ হচ্ছে আয়োডিন ইমব্যালেন্স। যেখানেই ধরুন খুব লো বা খুব হাই লেভেলস অফ আয়োডিন, সেক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এমন কিছু প্রলিফারেটিভ চেঞ্জেস হতে পারে যার জন্য থাইরয়েড ক্যান্সার হতে পারে। এবং ফিফথ হচ্ছে কিছু প্রি এক্সিস্টিং থাইরয়েড কন্ডিশন, যেমন ধরুন গয়টার। গয়টার এমন একটা জিনিস যেটা নর্মালি বিনাইন, কিন্তু অনেক দিন ধরে যদি মাল্টিনোডিউলার গয়টার থাকে, সেটাও কিন্তু একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন থাইরয়েড ক্যান্সার হওয়ার জন্য। তো রেডিয়েশন, ফিমেল জেন্ডার, জেনেটিক্স, আগে থেকে প্রি এক্সিস্টিং থাইরয়েড কন্ডিশন এবং আয়োডিন ইমব্যালেন্স, এই পাঁচটা মোস্ট কমন কারণ থাইরয়েড ক্যান্সার হওয়ার। তবে এরকম কোনো মানে নেই যে এই পাঁচটা কারণ থাকলে তবেই হবে, নর্মাল ক্ষেত্রেও হতে পারে। সেটাকে আমরা বলি স্পোরাডিক রিজন, যেখানে কোনো স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর নেই অথচ অ্যাক্সিডেন্টালি আনফরচুনেটলি হয়েছে। এবারে আমরা সেকেন্ড পার্টে যাই, যেখানে আমরা ডিসকাস করব থাইরয়েড ক্যান্সার হলে তার সিমটম কি। সবচেয়ে কমন সিমটম, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের এইখানটাতে থেকে গলার তলার দিকে, এখানটায় যদি কোনো হঠাৎ করে একটা লাম্প আসে বা একটা সোয়েলিং আসে, সেটা আপনি হাতে প্যালপেট করছেন, যেটা মানে হাতে পাচ্ছেন, অনেক সময় ঢোক গিলতে গেলে ব্যথা লাগছে বা ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, বা লাম্পটা আস্তে আস্তে বড় হচ্ছে। অনেক সময় কি হয়, থাইরয়েড ক্যান্সার থেকে ক্যান্সার সেলগুলো ছড়িয়ে গলার বাকি লিম্ফ নোডসেও যেতে পারে, সেক্ষেত্রে গলার বাকি লিম্ফ নোডস ফুলেছে কিনা, এইগুলো হচ্ছে সিমটম থাইরয়েড ক্যান্সার হলে। অনেক সময় খুব রেয়ারলি কিছু কিছু থাইরয়েড ক্যান্সার কিছু হরমোনস বার করে, থাইরয়েড হরমোনস, যেটা কিন্তু তার একটা মেটাবলিক এফেক্ট থাকে। মানে ধরুন খুব বেশি পরিমাণে থাইরয়েড হরমোন বার করছে, যার জন্য হাত পা কাঁপছে, একটা বুক ধরফরানি, খুব বেশি ঘাম হচ্ছে, খুব বেশি খিদে পাচ্ছে, ওয়েট লস হচ্ছে, যেগুলো হাইপার থাইরয়েডিজমের যেগুলো ফিচার, সেই ফিচারগুলো নিয়েও কিন্তু অনেক সময় থাইরয়েড ক্যান্সার আসতে পারে, যদিও খুব রেয়ার। থার্ড, আমাদের কি করণীয়, যখন আমরা দেখছি যে এরকম কোনো একটা লাম্প আমাদের গলায় এসছে, সবার প্রথমে একটা আল্ট্রাসাউন্ড করে দেখা এবং কিছু রুটিন ব্লাড টেস্ট, যাতে মেইনলি থাইরয়েড ফাংশন দেখা এবং কিছু প্রোটিন যেমন ধরুন থাইরোগ্লোবিউলিন, যেটা থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে বাড়ে, বা CEA, এইগুলো দেখে অ্যাসেস করার চেষ্টা করা যে কি টাইপের, যে ফোলাটা যে হয়েছে সেটা কি টাইপের, সেটা ম্যালিগনেন্ট ফোলা নাকি বিনাইন ফোলা। যদি দেখা যায় যে এমন কোনো ফিচার আছে আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে যেটা ইন্ডিকেট করছে যে সেটা ক্যান্সারাস গ্রোথ হতে পারে, তখন কিন্তু আমাদের একটা বায়োপসি করা খুব জরুরি। এবং যদি বায়োপসিতে প্রমাণিত হয় যে থাইরয়েড ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রথম ট্রিটমেন্ট সেটা হচ্ছে সার্জারি। সার্জারিটা পার্শিয়াল বা সাবটোটাল বা কমপ্লিট থাইরয়েডেক্টমি হতে পারে, সেটা অনেকটাই ডিপেন্ড করে সাইজ এবং আরো কিছু প্যাথোলজিক্যাল ফিচার্সের উপর। সেটা যিনি অনকোসার্জিয়ান বা হেডনেক সার্জিয়ান আছেন, ওনারা ডিসাইড করবেন। সবচেয়ে কমনলি যেটা হয় সেটা হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি, কারণ কিছুটা থাইরয়েড রেসিডিউ লিখে দিলেও সেখানে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। তো টোটাল থাইরয়েডেক্টমি হয়ে যাওয়ার পরে আরো কিছু প্রসেস থাকে, যাকে বলে রেডিও আয়োডিন স্ক্যান।
রেডিও আয়োডিন স্ক্যান কেন করা হয়? কারণ যখন আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা সরিয়ে দিই, আমরা শরীরে কিছু রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিই, যেটা বেসিক্যালি যদি ছোটখাটো কোনো মেটাস্টেসিস থাকে, ধরুন লাংসে বা লিভারে বা শরীরের অন্য কোনো জায়গায় বা গলার মধ্যেও কোনো নেক নোডে যদি কোনো মেটাস্টেসিস থাকে, সেই রেডিও অ্যাক্টিভ আয়োডিনটা ওখানে গিয়ে ডিপোজিটেড হয় এবং সেটা আমরা স্ক্যান করে দেখতে পাই। এবং যদি দেখা যায় যে সার্জারির পরেও কিছু পড়ে আছে টুকটাক মেটাস্টেসিস, যেটা রেডিও অ্যাক্টিভ আয়োডিনে ধরা পড়েছে, তখন আমাদের রেডিও আয়োডিন ট্রিটমেন্ট করতে হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু কিওর রেটটা খুব বেশি। সাধারণত দেখা গেছে থাইরয়েড ক্যান্সার খুব আর্লি স্টেজে ধরা পড়ে। ফরচুনেটলি যেহেতু গলার এখানে থাকে, কাজেই খুব তাড়াতাড়ি সবাই একটা মেডিকেল ইন্টারভেনশন নেন, কারণ শরীরের ভেতরে থাকলে তো অনেক সময় বোঝা যায় না, বাইরের দিকে থাকলে খুব তাড়াতাড়ি সিমটোম্যাটিক হন। কাজেই এটা আর্লি স্টেজে ধরা পড়ার প্রবণতা বেশি এবং ট্রিটমেন্ট করার পরে এটা রেকার হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম। কাজেই এই ধরনের কোনো সিমটম যদি আপনার থাকে, গলার নিচে থাইরয়েড গ্ল্যান্ডের ওখানে কোনো সোয়েলিং হয়েছে, রিসেন্ট অনসেট, যেটা সাইজে আস্তে আস্তে বাড়ছে, খুব শক্ত, হাতে দিলে খুব শক্ত মনে হচ্ছে, ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিন। হেড অ্যান্ড নেক সার্জিয়ান বা সার্জিক্যাল অনকোলজিস্টের সঙ্গে দেখা করুন বা ইএনটি সার্জনের সঙ্গে দেখা করুন এবং যদি দরকার পড়ে বায়োপসি করে সেটাকে সার্জারি করা। ধন্যবাদ।